আগামীকাল কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন এবং 1 লাখ রোহিঙ্গার সাথে ইফতারে অংশ নেবেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। তাদের আগমনে আশায় বুক বেঁধেছেন রোহিঙ্গারা, বলতে চান মনের কথা, ফিরতে চান স্বদেশে। নিশ্চিত নিরাপত্তায় ঢেকে ফেলা হয়েছে কক্সবাজার বিমানবন্দর থেকে পুরো রোহিঙ্গা ক্যাম্প এলাকা। ইরফানুল হাসানের প্রতিবেদনে বিস্তারিত। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কক্সবাজার আসছেন। বিশ্বের বৃহৎ আশ্রয় শিবির উখিয়া টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে নিয়ে শুক্রবার তিনি পর্যটন শহরটিতে আসছেন। পরিদর্শন করবেন 18 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের লার্নিং সেন্টার, রোহিঙ্গা সাংস্কৃতিক স্মৃতি কেন্দ্র এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সেবা ও ত্রাণ বিতরণ কেন্দ্র। তাদের আগমনকে কেন্দ্র করে নতুন করে সেজেছে পরিদর্শনের স্থানগুলো। 1 লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতারে যোগ দিবেন 2 নেতা। এদিকে রোহিঙ্গা ক্যাম্পে তাদের আগমনে খাদ্য সমস্যা ও প্রত্যাবাসনের স্বপ্ন দেখছেন রোহিঙ্গারা। আরেকটা বেশি সিদ্ধান্ত হান্নাম বলে হইতে গেলে আর রোহিঙ্গার রাইট নিজের রাইটটা লইরে আর একটা নেটিভ কান্ট্রি আছে আর দেশে আমাদের আর ওয়াফেজ দেবলা চাই। তবে কক্সবাজারের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসন চান স্থানীয়রা। বাংলাদেশকে বাঁচাতে হলে আমাদের দ্রুত প্রত্যাবাসন প্রয়োজন এবং না হলে আমাদের জীবন সঞ্চয় রয়েছে বলে আমরা মনে করি। আমরা চাই একটি আন্তর্জাতিকভাবে এই রোহিঙ্গা ক্যাম্পের একটি সমাধান সৃষ্টি করে তাদের এখান থেকে সরানোর ব্যবস্থা করা হোক। এদিকে জাতিসংঘ মহাসচিব ও প্রধান উপদেষ্টার আগমনকে কেন্দ্র করে কক্সবাজার শহর থেকে রোহিঙ্গা ক্যাম্প পর্যন্ত সব পয়েন্টে জোরদার করা হয়েছে নিরাপত্তা তদারকিতে সেনাবাহিনীর সাথে রয়েছে পুলিশ, এপিবিএন, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন এবং জেলা প্রশাসন। জেলা পুলিশের পক্ষ থেকে আমাদের জেলা পুলিশ এবং বাহিরের ফোর্স প্রায় 1000 পুলিশ দিয়ে আমাদের নিরাপত্তা পরিকল্পনা সাজানো হয়েছে 4 স্তর বিশিষ্ট। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার বলছেন, এই সফর রোহিঙ্গাদের দেশে ফিরে যেতে অনুপ্রেরণা যোগাবে। রোহিঙ্গাদের মনে এই বিষয়ে কনফিডেন্স তৈরি হবে যে তারা তাদের মাতৃভূমিতে ফিরে যাওয়ার ক্ষেত্রে সাহস ফিরে পাবে। এখানকার রোহিঙ্গারা যে 8 বছর ধরে ক্যাম্পে বসবাস করছে তারাও ফিরে যাবে বলে আমাদের বিশ্বাস। রোহিঙ্গাদের জন্য বিদেশি সাহায্য কমে যাওয়া এবং আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গাদের উপর পরিচালিত জাতিগত নিধন ও গণহত্যার বিচার এবং প্রত্যাবাসনের মতো ইস্যু এই সফরকালে প্রাধান্য পাবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। ইরফানুল হাসান, নিউজ 24, কক্সবাজার।